রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি অন্ধ আশিক বলছি ঢাকা থেকে। তো আমি আপনাদের সম্মুখে একটি রমজানের ইসলামী সঙ্গীত গাবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমার জন্য দোয়া করবেন। আমি মাদ্রাসায় লেখাপড়া করি। তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চান, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা হলো 01707202636, 01707202636। তো কথা নয়, চলে যাচ্ছি আমি ইসলামী সঙ্গীতে। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। আল্লাহর কোরআন নিয়ে এলো পবিত্র সেই আল কোরআন। এই মাসে নাজিল হইল পবিত্র সেই আল কোরআন। আল্লাহর কোরআন নিয়ে এলো পবিত্র সেই আল কোরআন। এই মাসে নাজিল হইল পবিত্র সেই আল কোরআন। শোনো মুমিন রোজা রাখো, শোনো মুমিন রোজা রাখো। রহমত বরকত নাজাতের মাস জেনে নাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়েতিম নবী এই রমজানে। কত কষ্ট করেছিলেন ইয়েতিম নবী এ ধরায়। কেন দাও তার সিনাতে আঘাত, কেন দাও তার সিনাতে আঘাত। সেই নবীকে কষ্ট কেন দাও, কেন মুসলিম ভাই। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মাহে রমজানের স্মৃতি।
আসলে গজলটা জানি না কেমন লাগছে, তো ভালো লাগলে তো দর্শক যারা আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন। তো আমার একটা আশা যে আমি যারা সৌদি থেকে আমাকে দেখতে পাচ্ছেন, আমার একটা আশা যে আমি সৌদি যাব। আসলে আমি গরিব মানুষ, আমার এত টাকা পয়সাও নাই, কিন্তু মনে আমার একটা আশা। আপনারা তো কত ধনী ব্যক্তি আছেন সৌদি, কত মানুষ আছেন যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, তারা ইচ্ছা করলে আমাকে কিন্তু আমার মনের আশাটা পূরণ করতে পারেন। তো আমি সৌদি, আমার একটা আশা, আমি সৌদি মক্কা শরীফে আমি নবী রওজা জিয়ারত করবো, আমার মনে এই একটা আশা। যদি কেউ পারেন তাহলে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, আর আমার নাম্বার দিয়ে আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি অন্ধ মানুষ, তো এই বলে বিদায় নিচ্ছি। আর আমাকে যদি কেউ কিছু সহযোগিতা করতে চান নিজের ভাই হিসাবে, নিজের সন্তান হিসাবে, অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমেরিকা থেকে যদি আমাদের এই পুরো ইউটিউবের যিনি মালিক, তিনি যদি আমাকে দেখতে পাবেন, তাহলে অবশ্যই আমার এই গজলটা আপনি ইউটিউবে ছড়িয়ে দেবেন, ভাইরাল করে দেবেন। তো এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।